খননের আগেই কাজে বাধা ডেউচা পাচামি কয়লা খনির কাজ, পিছু হটল প্রশাসন। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি ডেউচা পাচামিতে কয়লা উত্তোলন শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ডেউচা পাচামির কয়লা খনি চাঁদা গ্রামে পৌঁছালেন বীরভূমের জেলাশাসক বিধান রায় ও রাজ্যসভা সাংসদ শামিরুল ইসলাম সহ পুলিশ সুপার, সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকেরা। এরপর চাকরির দাবিতে শুরু হয় বিক্ষোভ। তাদের দাবি, সকলকে আগে চাকরি দিতে হবে, তারপর কাজ শুরু করা যাবে। এর ফলেই পিছু হটল প্রশাসন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, ডেউচা পাচামি। আমরা যেটা সকালবেলা যেটা শুনেছি এর আগেও আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনাদের সাগরবাদী গ্রামে অলরেডি কাজ পেয়ে গেছে। বাকি চারজন বাকি চারজে এই যে আমাদের যে কাজটি শুরু হচ্ছে আমাদের আশেপাশে জায়গায় যে আমাদের কাছ থেকে অলরেডি রয়েছেন অন্যান্য কিছু কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অভাবনীয় যে প্যাকেজ, ঠিক আছে, সেই প্যাকেজে খুশি হয়ে তো তারা সহমত পোষণ করেছে, সেই অনুযায়ী তো চলছে। এ তো যে যেমনভাবে ফর্ম দিয়েছেন, হ্যাঁ, আগে এলে আগে পাবে, এইভাবে হচ্ছে। আর এখন যেহেতু আমাদের ফার্স্ট ফেজের কাজটাকে আরেকটু বেশি আমরা জোর দিচ্ছি, সুতরাং ফার্স্ট ফেজের আশেপাশে কাজগুলো আরেকটু ত্বরান্বিত করা হবে। স্যার বলছি, আজকে পুজো দিয়ে কি উদ্বোধন? শুধু পুজো দিয়ে এখানে পুজো হলো, আমাদের মেশিন মোবিলাইজ করেছি। পুজোর সমাপ্তির পরে এখানে আমাদের যে এক্সকাভেশন বা ইত্যাদি বা মেশিন মোবিলাইজ করে ওদের ক্যাম্প সাইট বা ইত্যাদি আনুষঙ্গিক বিষয় থাকে, সবগুলোই তো আমাদের এর মানে আরম্ভেরই পার্ট অ্যান্ড পার্সেল। গাড়ি তো বেরিয়ে গেল। গাড়ি কোথায় হয়েছে? তো ডাম্পার আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন? স্যার বলছি গাছ স্থানান্তরিত করার ক্ষেত্রে তো বোরিংও করতে হবে, মানে সেই গাছ স্থানান্তরিত করার ক্ষেত্রে অলরেডি আমরা করে নিয়েছি, ঠিক আছে, আমরা অলরেডি করে নিয়েছি, সেই প্রসেসও শুরু হয়ে গেছে। আমরা গাছ কোথায় স্থানান্তরিত করবো বা ইত্যাদি সে বিশেষজ্ঞরা এসে দেখে গেছেন, এবং শুধু মানে নাম করা বিশেষজ্ঞ তারা, যারা এই বিষয়ে মানে সুখ্যাতি আছে দেশ এবং বিদেশেও, তারাই সাথে